পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাদারি জমি দখল করে একের পর এক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। গলাচিপা থেকে মাঝারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের গিলাবাড়িয়া বাজার। এই বাজার ঘিরে প্রায় ২৫ বছর ধরে চলছে জমি দখলের মহোৎসব। সরকারি খাস জমি তো বটেই, এমনকি রেকর্ডীয় মালিকানাধীন জমিতেও উঠেছে একের পর এক দোকানঘর। অভিযোগ রয়েছে প্রভাবশালী ব্যবসায়ীরা ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে দোকান সংস্কার ও নতুন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। অথচ আইনের দৃষ্টিতে খাসজমি দখল সম্পূর্ণ অবৈধ এবং যে কোনো সময় উচ্ছেদযোগ্য। রেকর্ডীয় মালিকদের দাবি, বাজারের মধ্যে আমার এটা ধানি জমি আসলে এই ধানি জমি কাটটা সরকারি রাস্তা বানছে। রাস্তা বান্ধার পর আমার অনেক রাস্তা বানতে দিব না, আমার জায়গার মাটি দিব না আমি। এরপরে জোর দখল করিয়া মাটিয়া ধরিয়া এই জায়গা রাস্তা বানছে আমার একটা পজিশনও দেয় নাই, আর আমারে ওই জায়গার মধ্যে আমার ঢুকতেও দেয় না। আর আমি আসলে আমারে মাইরধর করে ওরা, এই দোকানদাররা। ঘরগুলা এই পজিশন এক লোকের দিয়েছে, এখন হে লোকের নাম ওরা কয় না, যে বসাইছে সে লোকের নাম ওরা বলে না। প্রায় এই 30 বছর এই যাবতে এখন ওরা হে লোকের নাম কয় না, এখন কয় আমাকে কেউ দেয় নাই। এই জমিগুলা এই জমি গভর্নমেন্টের খাস সম্পত্তি আছে, আর আমার রেগারি জায়গার মধ্যে ওরা বসে। আমরা তো ভোক্তা হলে যাইতে পারি না, আর আমার ওই জায়গাটা আমি দখল করতেও পারি না, আমি আসা যাওয়াও করতে না। আমার এই জায়গাটা সব করে রয়েছে, আমার একটা দোকানও নাই, আমার একটা যাওয়ার রাস্তাও থাকে। তাদের পৈতৃক জমি দখল হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাড়িতে প্রবেশের পথ বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে প্রতিবন্ধী সদস্যসহ পুরো পরিবার। অত কথা কওয়ার শক্তি নেই, আর শোনাবান এই ও কথা কইতে পারে না। ওর সম্পত্তি আমি লইয়া খাই। ওরে আমার এই ভাই আবুল সিকদার, এও প্রতিবন্ধী, কথা বলতে পারে না, ওর বোবা, এত কেউ কিছু বলতেও পারে না। এর সম্পত্তিও এরা খায়। থানার কর্মকর্তা জানিয়েছেন, জমি দখল ও দোকান নির্মাণের অভিযোগ তদন্ত করা হবে এবং এ বিষয়ে ইউনিয়ন তহসিলদার বলেন, কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গলাচিপা উপজেলা সহকারী কমিশনার জানিয়েছেন, তিনি সদ্য যোগদান করেছেন এবং প্রশিক্ষণ শেষে বিষয়টি খতিয়ে দেখবেন। তবে সরকারি খাসজমি দখল করে ব্যবসা পরিচালনা করা যেমন আইন বিরোধী, তেমনি ব্যক্তি মালিকানাধীন জমি দখল একেবারেই দণ্ডনীয় অপরাধ। এটা গিলিয়াবাড়িয়া বাজার। এই বাজারের কাছে আমাদের রেকর্ডি সম্পত্তি, চাষবাস করিয়ে খাইতাম আমরা। আর পরে রাস্তা যাওয়া এই জমি কাটতে রাস্তায় মাটি নেছে। কিঞ্চিত পরিমাণ সাইডে যে ডাল ছিল, এই ডালে এরা ঘরদুয়ার উড়ানের অনেক চেষ্টা চালাইছে বিভিন্ন এলাকার ভূমিদস্যুরা। আমরা বাধা বিঘ্ন দিয়েছি, আমাকে অনেক মায়ের দৈর করছে, আমাদের মেয়ে ছেলে মারিয়ে রাস্তায় থুইছে। এবং এর পরবর্তীতে এরা রাত্রে রাত 12টা 1টা 2টার পরে এই ঘরদুয়ার উড়ে হুমকি দিয়েছে যে আমার হুমকিরাজি করিয়ে ফেলাইবে। এইরকম ধরনের এরা হুমকি আমাকে দিয়েছে। আইনের রাস্তায় নিয়েছি, থানায় মামলা করছি, এসিলেন্ট কাছে মামলা করছি, এরপর টিউনের কাছে মামলা করছি। এরপর দেয় কোনো পয়সা নেই। এরপর আমরা ডিসির কাছে গেছি, ডিসি একে 3-4 বের করে অর্ডার করছে। অর্ডার করায় এরা কিছু টাকা পয়সার বিনিময়ে এটা বন্ধ করে এলায়। আমরা চাই এইটা সরকারের জায়গা, এটা সরকারের যদি আমাকে আমরা চাই এবং আমাকে যদি না দেয় এটা উচ্ছেদ করুক, আর আমাদের রেকর্ডি সম্পত্তি আমরা বুঝতে পাইতে চাই। আমরা তো ছোট ছিলাম, আমার বাপে প্রতিবন্ধী, এই জমিটা রেকর্ডি সম্পত্তি কাটটা সরকারি খাস জমি বানছে। বড় এ তো দেখি যে আমাদের রেকর্ডি সম্পত্তিতে এরা ঘর দুয়ার আস্তে আস্তে ঘর ভাঙে, তারপর খালি বড় করে, প্রতি বছর ভাঙে বড় করে। তারপর আমরা বাধা সৃষ্টি করলে তারা আমাদের মারধর করতে চায়। চেয়ারম্যানের গেলাম, চেয়ারম্যানে কয় তাই ঠিক আছে, এটা আমরা সালিশি ব্যবস্থা করে দিব। আমার ঘুরে মুড়ে রায়। তারপর আমরা হ্যাঁ কোনো সুস্থ কোনো ফয়সালা পাই নাই। ইউনো স্যারের দ্বারা গেছি, তারপর ইউনো স্যারে আমাদের হ্যাঁদের মানে আমাকে জবানবন্দি নিয়েছে, নিয়ে তদন্ত করতে পাঠাইছে। তদন্ততে রিপোর্টে মানে আমাদের এই যে বাজারের দোকানপাট অর্ধেকের বেশি আমাকে রেকর্ডি সম্পত্তির ভিতরে। তারপর গেলাম আমরা ডিসি স্যারের কাছে, ডিসি স্যারেও ইউনো স্যারের কাছে দিয়েছে তদন্ত করতে। ইউনো স্যার আবার পাঠাইছে, তারপরও আবার আইছে, আবার আইয়া হেরা আমাকে মাপজব করিয়া প্রতিবার মানে আমাকে মাপজব করিয়া টাকা পয়সা নষ্ট করিয়া
মানে আমরা গরিব যেহেতু আরো গরিব থাকি। ওই যে আমাদের এই পিলার এই দেখেন আমাদের এই জায়গা পুরো জায়গা আমাদের এই পিছনের জায়গা আমাদের রেকারি সম্পত্তি। এই ঘর আছে পিছনে, আমরা মনে করেন যাইতে পারি না, যাওয়া লাগে ওই স্কুলের সরকারি জায়গা দিয়ে যাওয়া লাগে, স্কুলের গেট আটকাই দেয়, তাও যাইতে পারি না। হ্যাঁ, এই যে পিছনে যারা মানুষ আছে এরা মানে মূল্যায়নই করে না। এখানে আমাদের 34% জমি স্যার, 14-15টা ঘর আছে, খাস জমিটা কাটতে রাস্তাটা বানছে স্যার। আমাকে একটা দোকান নাই, আমার বাবে ওই প্রতিবন্ধী, এরা কয়েকবার আমাদের মারধর করছে। রেকার্ডে খাস মিলিয়ে আমরা সুস্থ ফয়সালা চাই, আমাদের রেকার্ডে সম্বন্ধে যে আমাকে ক্লিয়ার করে দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই দখলদাররা বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত পদক্ষেপ না নিলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।